বিপিএল মাতিয়ে আইপিএলে ডাক পাচ্ছেন তাসকিন আহমেদ। সুযোগ আছে নাহিদ রানারও। নিজের ক্রিকেট ক্যারিয়ারে সেরা সময় পার করছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। বল হাতে আছেন স্বপ্নের ফর্মে। ২০২৪ সালে জুড়ে অভূতপূর্ব পারফরমেন্স করেছেন এই ক্রিকেটার। ৬৪ উইকেট নিয়ে ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী পেস বোলার। আন্তর্জাতিক ক্রিকেটে সে ভয়ঙ্কর ফর্মে ক্যারি করছেন চলমান বিপিএলে। এক ম্যাচের রেকর্ড ৭ উইকেট নেওয়ার পাশাপাশি এখনও পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী বোলারও তিনি। এখনও পর্যন্ত ৪ ম্যাচে ৬-এর কাছাকাছি ইকোনমি রেটে বল করে শিকার করেছেন ১২ উইকেট। বিপিএলে তাসকিনের এই পারফরমেন্স নজর কেড়েছে আইপিএলের দলগুলোর। তাই এমন পিক ফর্মে থাকা খেলোয়াড়কে দলে ফেরানোর জন্য বেশ চেষ্টা করছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টস। সূত্র বলছে, তাসকিন আহমেদকে নিজেদের দলের হয়ে আইপিএল মাতানোর অফার করেছে লখনৌ দলটির টিম ম্যানেজমেন্ট। লখনৌ সুপার জায়ান্টসের হয়ে এবার আইপিএল মাতাবেন ভারতীয় উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্থ, যিনি কিনা ২০২৫ মৌসুম তো বটেই আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার। তার সাথে খেলার সুযোগ এসেছে ঢাকা এক্সপ্রেসের। এর আগেও লখনৌর হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন তাসকিন। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকা সফরে পারফরমেন্সের স্বীকৃতি স্বরূপ তাকে দলে পেতে চেয়েছিল এই দলটি। তবে সেবার ন্যাশনাল ডিউটির জন্য আইপিএলে খেলা হয়নি তার। তাছাড়া টানা ৩ বার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি থেকে অফার এসেছে তাসকিনের জন্য, কিন্তু প্রতিবারই বিসিবির অনাতিপত্রের কারণে অনীহা প্রকাশ করতে বাধ্য হয়েছেন এই পেসার। জানা যায়, এবার তাসকিনের ডাক এসেছে টাইগার দলের সাবেক কোচ শ্রীধরন শ্রীরামের মাধ্যমে। এর আগে টাইগার ক্রিকেটারদের নিয়ে কাজ করে গেছেন এই ভারতীয়, যিনি কিনা লখনৌ ফ্র্যাঞ্চাইজির হয়েও ২০২৫ মৌসুমে কাজ করবেন। তাই নিজের পুরনো শিষ্যের প্রতি আগ্রহ দেখিয়েছেন এই কোচ। তাছাড়া টাইগার পেসারের সাম্প্রতিক সময়ের পারফরমেন্সও বেশ ইতিবাচক। বল হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন। গেল ক্যারিবীয় সিরিজে অসাধারণ পারফরমেন্স করার পর এবার বিপিএলে অগ্নি ঝরাচ্ছেন বল হাতে। আইপিএলের ইতিহাসে এবারই প্রথম সর্বোচ্চ ১২ জন টাইগার ক্রিকেটার নাম দিয়েছিল। এমনকি সম্ভাবনা ছিল একাধিক ক্রিকেটারের দল পাওয়ার, কিন্তু বরাবরের মতো এবারও অবহেলার শিকার হতে হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের। কোটি কোটি টাকা খরচ করে অন্য দেশের ব্যাটার ও বোলারদের নিজ নিজ দলে সাইন করালেও উদাসীন ছিল বাংলাদেশিদের ক্ষেত্রে। তবে নিলামে আগ্রহ প্রকাশ না করলেও এবার ডিরেক্ট সাইনিংয়ে তাসকিনকে দলে ভিড়াতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। এদিকে তাসকিনের মতো নাহিদ রানারও যথেষ্ট সুযোগ আছে আইপিএলে ডাক পাওয়ার। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে বল হাতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক তিনি। আন্তর্জাতিক ক্রিকেটেও বেশ আলোচিত নাম নাহিদ রানার। তারই প্রেক্ষিতে এবার তাসকিনের পর নাহিদের ডাক আসলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। আশা করা যায় দুই বাংলাদেশই থাকবেন আইপিএলে। বিশেষ করে তাসকিন এনওসি পাবেন বিসিবির কাছ থেকে।